আসসালামু আলাইকুম। আপনি যদি ছোট মেয়েদের জন্য জিলবাব খিমার বানাতে চান তাহলে দেখুন, এখানে 2.5 হাত বহরের কাপড় আছে। 6 থেকে 10 বছর বয়সী ছোট মেয়েদের জন্য খিমারের লম্বা নিতে পারেন 37 ইঞ্চি। আপনার বাচ্চার লম্বা অনুযায়ী নেবেন। মাথা থেকে আপনি যতটুকু লম্বা নিতে চান ফিতা ধরে লম্বা নিয়ে নেবেন। তো আপনি এখানে যদি মেয়ের স্বাস্থ্য কম হয় বা আপনি যদি একটু ঘের কম দিতে চান তাহলে 2 হাত বহর দিয়েও বানাতে পারেন। এখানে আমরা 2.5 হাত বহরের কাপড় নিয়েছি, 37 ইঞ্চি লম্বায় 37 ইঞ্চি কাপড়টা আমরা নিয়েছি। ফিতাটা মাঝ বরাবর রেখে নিয়েছি। এখন উপরের 2 প্রান্তের কাপড়টা মাঝ বরাবর এইভাবে ভাঁজ দিয়ে নেব। এই পাশ থেকেও এইভাবে কোনা করে ভাঁজ দিয়ে নিতে হবে। আর এই পাশের কাপড়টাও আমরা কোনা করে মাঝ বরাবর ভাঁজ দিয়ে নেব। দেখুন, 2 পাশে ভাঁজ দিয়ে নেওয়ার পরে ফিতাটা মাঝখানে আছে। এখন মুখের জন্য উপর থেকে 10 ইঞ্চি পর্যন্ত খোলা থাকবে, সেই জায়গায় আমরা দাগ দিয়ে নেব। দাগ দিয়ে নেওয়ার পরে এই যে এই 2 দিক, এই মাঝখানটা যেমন আমরা সেলাই দেই খিমারের জন্য বা হিজাবের জন্য, তো এই জিলবাব খিমারের এইটাও আমরা এখান থেকে সেলাই দিয়ে নেব। দেখুন, উপর থেকে ওই মাথার ওইখান থেকে 10 ইঞ্চি খোলা রাখার পরে আমরা এখান থেকে সোজা করে সেলাইটা দিয়ে নিয়েছি। এখন দেখুন, আপনি যখন বহরের কাপড়টা নেবেন 2 হাত 2.5 হাত, আপনি যতটা বহর লাগবে, বড়দের জন্য করলে আরও বেশি বহরের কাপড় নেবেন। আর লম্বার কাপড়টা ছোটদের জন্য হলে 37 ইঞ্চি নিয়েছি আমরা। এখানে 1.25 গজ কাপড় দিয়ে 6 থেকে 10 বছরের বাচ্চার জন্য, ছোট মেয়েদের জন্য একটি জিলবাব খিমার তৈরি হয়ে যাবে। সেই কাপড়টা মাঝখানে বহরে আমরা যেভাবে ভাঁজ দেই, মাঝের একটা ভাঁজ দিব। ওই ভাঁজ দিকটার থেকে আপনি 10 ইঞ্চি সোজা রেখে বাকিটা এইদিকে সেলাই করে নেবেন। তাহলেই ওইভাবে কোনাকুনি করে আপনার জিলবাব খিমারটা এসে পড়বে। ওইভাবে কোনাকুনি করে বিছানোর পরে আমাদের পিছন পাটটা হয়েছে সবটাই, আপনি যেহেতু 37 ইঞ্চি নিয়েছেন, পিছন পাট যতটুকু নেবেন ততটুকু পিছন পাট এসে পড়বে। কিন্তু সামনের পার্টে জোড়া দিতে হবে। ছোটদের জন্য সামনের পার্টে জোড়া দেওয়ার জন্য যতটুকু জোড়া দেওয়া লাগে ততটুকু আপনি নিয়ে নেবেন। তো আমরা এখানে কাপড় আলাদা একটা কাপড় জোড়া দেওয়ার জন্য নিয়ে নিয়েছি। এই কাপড়টা আমরা দিয়ে জোড়া দিব। তো এই দেখুন, এইখানে এই কাপড়টা, জোড়ার কাপড়টা লাগবে যতটুক, এই জায়গায় প্রয়োজন এখানে কম আছে দেখেন, মোটামুটি 13 ইঞ্চি। তো জোড়ায় যাবে 1 ইঞ্চি জোড়া, ওইটার সাথে দিব আমরা, ওই পাটটার সাথে যেটা আমরা এখন জোড়া দিলাম, মাঝখানে জোড়া দিলাম, সেটার সাথে নিচের যে সামনের পার্টে জোড়া হবে, সেই জোড়ার কাপড়টা 13 ইঞ্চি। আপনি যদি 2 ইঞ্চি কম রাখতে চান, ছোট বাচ্চাদের জন্য আসলে ছোট সামনে পিছনে সমানও রাখা যায়। তো অনেক সময় 2 ইঞ্চি 4 ইঞ্চি কেউ কম রাখে, আমরা এখানে 2 ইঞ্চি কম রাখবো, সেই জন্যে এই কাপড়টা 2 ইঞ্চি কম হিসেবে নিয়ে নিয়েছি। তো এখানে আমরা 12 ইঞ্চি নিয়েছি। জোড়া দেওয়ার পরে 1 ইঞ্চি চলে গেলে 11 ইঞ্চি থাকবে। আর আমার দরকার ছিল 13 ইঞ্চি, তো 2 ইঞ্চি কম দিয়ে এখন এই সামনের যে কাপড়টা পুরাটাই আমার জোড়া দিতে হবে। এই জায়গাটায় এই জোড়ার কাপড়টা দিয়ে দিব। এই জোড়াটা দেওয়ার আগে আরেকটা কাজ
আরও দুটো কাজ আমাদের করে নিতে হবে। সেইখানে পকেট লাগাতে হবে, আর আমরা যে দেব জোড়ার কাপড়টা আমরা দেখিয়ে দিলাম পুরা বহরেরই লাগবে, যে যতটুকু বহর সামনে ততটুকু বহর আপনি যদি পিছনে রাখেন তাহলে একই সমান নেবেন, অথবা যদি ভাবেন যে সামনে একটু কুচি দেবেন নিচে, তাহলে ছোট বাচ্চা যেহেতু সামনে কুচি দিলে ভালো লাগতে পারে। আপনারা যদি ভাবেন যে সামনের কাপড়টা একটু সুন্দর দেখার জন্য কুচি দেবেন, তাহলে 1.5 গুণ 2 গুণ বেশি কাপড় এই সামনের জোড়ার কাপড়টা নিয়ে নিতে হবে। তাহলে এই জোড়াটা আমরা পরে দিব। এখন তার আগে উপরে থেকে 10 ইঞ্চি যে আমরা রেখেছিলাম, এটা তো আমাদের এই যে খিমারের এই হিজাবের সব কিছুর জন্যই এইখানে এই কোনায় এখানে একটা মাথার ক্যাপ লাগিয়ে নিতে হবে। ক্যাপ কাটিং করার জন্য এদিকেও ভাঁজ আছে পুরা কাপড়টা, এখানে 3.5 7 ইঞ্চি কাপড়, পুরা কাপড়টা এদিকে একবার ভাঁজ, আর এখানে প্রথমে একবার ভাঁজ দিয়ে আবার আরেকটা ভাঁজ দিয়েছি। এইভাবে ক্যাপের কাপড়টা এইভাবে গোলানো করে কেটে নেব, এটা গোলানো করে কেটে নিতে হবে। এই পাশের থেকে গোলানো করে কাপড়টা কেটে নেওয়ার পরে উল্টা দিকে এভাবে জোড়া দিয়ে নিতে পারেন। এভাবে আমরা জোড়া দিয়ে কাপড়টা সোজা করে নেব, অথবা এইভাবে রেখেই সোজা দিকে এইভাবে রেখেই কাপড় এইভাবে ওই মাথার যে মাঝখান আছে সেখানে ওই যেখানে আমরা কাটলাম কোনাটা, ওই কোনাটায় এটা জোড়া দিয়ে নেব। তো আমরা এটা উল্টা করে নিচ্ছি, যেহেতু আমরা কাপড়টা ওকে করে নিতে চাচ্ছি তাই উল্টা করে নিচ্ছি। কাপড়টা খিমারের কাপড়টা সোজা করে নিয়েছি, এই পাশেও সোজা দিক এই পাশেও সোজা দিক থাকলে ভালো দেখা যায়, সেই জন্য ওইটা সোজা দিকই থাকে। যদি আপনি ওইভাবেও দেন খোলা থাকে ওই জায়গাটা, তাও সোজা দিকই থাকে। তো এই জায়গাটা আমরা একটু ওকে করে নিলাম। এই ওকে করে নেওয়ার পরে এই যে মাঝখানে যে মাথার যে মাঝখানে কপালের এইখানে এইটা এখান থেকে জোড়া দিয়ে দেব। তো এইভাবে আর এইভাবে জোড়া হবে, যেহেতু এটা 10 ইঞ্চি খোলা রেখেছি। এখন এই কাপড়টা আমরা এটার সাথে জোড়া দিয়ে নিচ্ছি। দেখুন মাথার যে ক্যাপের অংশটা সেটা আমরা জোড়া দিয়ে নিয়েছি, এবং কাপড়টা বহর অনুযায়ী মাঝে ভাঁজ দিয়ে বিছানো আছে। তো এখন ক্যাপটা জোড়া দেওয়ার পরে মুখের এই জায়গাটায় এই ইলাস্টিকটা লাগিয়ে নেব একটু টান টান করে। উপর থেকেও কিছুটা যাবে আর নিচেও কিছুটা আসবে, কাপড়টা ইলাস্টিকটা আমরা টান দিয়ে লাগিয়ে নিব। সেই জন্য এইখানে আপনি 3.5 ইঞ্চি ইলাস্টিক নিতে পারেন। আমরা এখানে একটু টান দেব, এখানে থেকে যেহেতু ইলাস্টিকটা একটু নিচে থেকে লাগাবো, এখান থেকে লাগিয়ে ওই 3 ইঞ্চি মতো এখানে টান দিয়ে নেব এইরকম করে। 3.5 ইঞ্চি, 1/2 ইঞ্চি কম, 1/2 ইঞ্চি একটু এদিকে কিছুটা, আর উপরে এই জায়গাটায় আটকানোর জন্য 4 ইঞ্চি ইলাস্টিক কেটে নিয়েছি। 2টা ইলাস্টিক, একটা এই পাশে আরেকটা ওই পাশে মুখের সামনেটা দিয়ে ইলাস্টিক 2টা এখন লাগিয়ে নেব। এখানে ক্যাপটা তৈরি করে এখানে ইলাস্টিক লাগিয়ে নেওয়া হয়েছে। মুখে লাগিয়ে নেওয়ার পরে কাপড়টা সোজা দিকে বা আপনি বিপরীত দিকেও রাখতে পারেন, উল্টা দিকেও রাখতে পারেন। রাখার পরে দেখুন কাপড়টা আমরা বহরের দিকে যে ভাঁজে রেখেছিলাম সেইভাবে রেখেছি। রাখার পরে হাতের হিসাবটা নেব এখন হাতা পার্ট দেওয়ার জন্য। তো যে ওই কোনাটা আছে যেখানে মাথার ক্যাপটা লাগিয়েছি, সেই কোনা থেকে আপনি এইভাবে কোনা করে এইভাবেও নিতে পারেন। এই কাপড়টা যেহেতু এইভাবে কোনা নিয়ে ওই সামনে আপনার যে কোনা ছিল সেই কোনা করে নিতে পারেন, অথবা কোনা করে নিলে আবার ওইভাবে কোনা করে বিছিয়ে নিতে হবে, অথবা এইভাবে ওই কোনা থেকে ধরবেন, ক্যাপের যে কোনাটা মাথার যে কোনাটা সেই কোনা থেকে
ছোট বাচ্চাদের জন্য আমরা সাধারণত 22 ইঞ্চি, আরও ছোট হলে বেবি লম্বা ছোট হলে 23 ইঞ্চি, 20 ইঞ্চি নিচে নেই। তো এইখানে আমরা কোনায় 23 ইঞ্চি নিচে 4 ইঞ্চি হাতা কাটিং করে নেব। এটা আমরা কোনা করে আবারও আপনাদের দেখিয়ে দিচ্ছি। এভাবে ভাঁজেও কাটতে পারেন, যে আড়াআড়ি করে, অথবা ওই কোনা করে ভাঁজটা ধরে আরেকবার দেখিয়ে দিচ্ছি। দেখুন, ওই মাথার যে ভাঁজটা দিয়েছিলাম আমরা, যে এই পাশ থেকে একটা কাপড় এদিকে নিয়ে আবার সেই কোনাটা থেকে 23 ইঞ্চি নিচে হাতার জন্য কাটিং করে নিব। এইখানে সোজা করে কাটিং করে নেব। ছোট বাচ্চাদের 6 বছরের বাচ্চার জন্য এটা বানানো হচ্ছে, সেই জন্য 4 ইঞ্চি এইভাবে সোজা করে এখানে 4 ইঞ্চি কাপড় কাটিং করে নিয়েছি। হাত খোলার জন্য মোহরা, হাতার মোহরা কাটিং 4 ইঞ্চি নিয়েছি। কাটিং করার পরে এখন দেখে নিন হাতা পার্ট কাটিংটা। হাতা পার্টের লম্বা পছন্দ মতো নেবেন। এখানে যেহেতু আমার কাপড়টা জোড়া দেব, আর এখানে কাপড়টা আমার মুড়ি ভাঙতে হবে বা ভাঙার জন্য ফিনিশিং হেম করতে হবে, সেই জন্য কাপড়টা এখানে আমরা নিয়েছি 9 ইঞ্চি লম্বা। আপনি ইচ্ছা করলে 8 ইঞ্চি নিতে পারেন, 6 ইঞ্চি, 7.5 ইঞ্চি থাকবে, 7 ইঞ্চি, 9 ইঞ্চি নিয়েছেন, 8 ইঞ্চি নিলে আপনার 6 ইঞ্চি থাকবে বা 6.5 ইঞ্চি থাকবে, আপনার পছন্দ মতো। তো আমাদের হাতাটা আমরা 9 ইঞ্চি নিয়েছি। ওখানে আমার চলে যাবে 1 ইঞ্চি, এদিকে আমার 1 ইঞ্চি চলে যাবে, তাহলে আমার 7 ইঞ্চি হাতা হবে। আপনি ইচ্ছা করলে হাতা 8 ইঞ্চিও দিতে পারেন। তো এইখানে ভাঁজে কাপড়টা, হাতা 2টা হাতা, এখানে 4টা 2 পার্ট কাপড় আছে, 2 পিস কাপড় ভাঁজে নিয়েছি। এখানে ভাঁজ আছে, ভাঁজে 6 ইঞ্চি নিয়েছি। এখানে যেহেতু ইলাস্টিক দিব, তো ইলাস্টিকটা আমরা দিব সেই 6 ইঞ্চি। 6 ইঞ্চি ইলাস্টিক মানে 12 ইঞ্চি ভাঁজে, 6 ইঞ্চি ইলাস্টিক 2 হাতে দিব, 2টা ইলাস্টিক। সেই ইলাস্টিকের জন্য আমরা 2টা ইলাস্টিকের কাপড় নিয়ে নেব 6 ইঞ্চি করে। এইখানে হাতা পাট যে আমার ছিল, সেখানে আমরা 1.5 ইঞ্চি একটু সোজা করে মোটামুটি একটু সমান করে কেটে নিয়েছি। এখানে যেহেতু আমরা এটা সোজা কেটেছি, কোনো গোলানো করি নাই মহড়াটা, সেই জন্য এখান থেকে হালকা করে কেটে নিয়েছি 1.5 ইঞ্চি পরিমাণ। 1 ইঞ্চি 1.5 ইঞ্চি আপনি কেটে নেবেন সমান করে। এই জায়গাটা থেকে এখানে শেপ দিয়েছি 1 ইঞ্চি, 1.5 ইঞ্চি শেপও দেওয়া যায়, 1 ইঞ্চি শেপ দিয়েছি। 6 বছরের বাচ্চার জন্য তৈরি করছি জিলবাব খিমার। তারপরে এখানে হাতার কাজটা ওকে করে ইলাস্টিক দিয়ে এইখানে করে হাতাটা এইভাবে উপর দিক থেকে আমরা জোড়া দিয়ে দিব। হাতাটা জোড়া দেওয়ার পরে দেখে নিন, হাতা 2টা লাগিয়ে নেওয়ার পরে এখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে নিকাবের কাপড়টা আমরা তৈরি করে নিয়েছি। দেখুন, নিকাব কাটিং এবং নিকাব কাটিংয়ের পরে যেখানে আমরা নিকাবটা জয়েন করব সেই বিষয়টা। ছোটদের নিকাবের জন্য লম্বা 12 ইঞ্চি নিলেই হবে। তো এখান থেকে লম্বায় 12 ইঞ্চি, 13 ইঞ্চি, 14 ইঞ্চি পর্যন্ত নিলেই হবে। তো এখানে আমরা 12 ইঞ্চি নিয়েছি। নেওয়ার পরে চওড়ায় 22 ইঞ্চি কাপড় নিয়ে মাঝখানে ভাঁজ দিয়ে নেব। চওড়ায় 22 ইঞ্চি কাপড় নেওয়া হয়েছে। এখানে 22 ইঞ্চি কাপড় নিয়ে মাঝখানে ভাঁজ দিয়ে এই পাশে থাকবে 11 ইঞ্চি আর এই পাশে থাকবে 12 ইঞ্চি লম্বা। এখন এই 12 ইঞ্চি লম্বা আর এই পাশে শেপ দিয়ে নিলে ভালো হয় সাইডের দিকটা। যেহেতু আমরা বেশিটা সাইডের বেশিটা আমরা জোড়া দেব না, আমরা 10 ইঞ্চি নিয়েছি, আপনি 8 ইঞ্চি নিয়েও এখানে এই গোলানো শেপটা দিতে পারেন। যেহেতু ছোটো বাচ্চা 10 ইঞ্চি দেওয়া হয়েছে এখানে। আর এই পর্যন্ত এখানে আমরা যে জোড়াটা দিব ওই বডি পার্টের সাথে,
এই 3 ইঞ্চি বা 4 ইঞ্চি পর্যন্ত জোড়া দিব। 2 ইঞ্চি জোড়া দিলেও হয়, যেহেতু ছোটো বাচ্চা এটা খোলা থাকলে খারাপ লাগবে না, ভালোই লাগবে। আর এইখানে 2 থেকে 3 ইঞ্চি বা 4 ইঞ্চি পর্যন্ত ওই বডি পার্টের কাপড়ের সাথে জোড়া দিব। আর যে বিষয়টা এখানে, যে ফিতার কাপড়টা আপনি 16 ইঞ্চি 15 ইঞ্চি নিয়ে নিতে পারেন। এখানে 16 ইঞ্চি কাপড় আছে ফিতার জন্য। এই কাপড়টা একটু চওড়া করে নিয়েছি, 1 ইঞ্চি হয়েছে, 4 ইঞ্চি নেওয়ার পরে ভাঁজে ফিতাটা বানিয়ে নিয়েছি। আপনি 3 ইঞ্চিও নিতে পারেন, তাতে একটু কম হবে 1 ইঞ্চির চেয়ে। 3 ইঞ্চি নিয়েও তৈরি করা যায় ফিতাটা। আমরা 4 ইঞ্চি নিয়ে ফিতাটা তৈরি করে নিয়েছি। 2.5 ইঞ্চি 2 ইঞ্চি আপনি যেমন কাপড় থাকে তেমন কাপড় দিয়ে আপনার পছন্দ মতো করে ফিতাটার চওড়াটা নেবেন। আর লম্বাটা 12 ইঞ্চি নিলেও হয়, আর 12 থেকে 16 18 আপনার ইচ্ছা মতো নেবেন। যেহেতু বাচ্চাদের মুখ এত বেশিটা হয় না, আর এই জায়গায় যে ফিতাটা লাগানোর যে সেটা হচ্ছে আমরা 4 ইঞ্চি নিয়েছি। এই মাঝখান থেকে 4 ইঞ্চি দূরে দুটো ফিতা, এইখানে এই পাশে একটা আর এই যে এই পাশে একটা, দুটো ফিতা লাগিয়ে নিয়েছি। এখন এটা বডি পার্টের সাথে জোড়া লাগিয়ে নেব। এখান থেকে 4 ইঞ্চি পরিমাণ জোড়া দিব, আর ওই পাশ থেকে 4 ইঞ্চি পরিমাণ জোড়া দিয়ে দিব। ছোটদের জন্য নিকাব জোড়াটা, সে যে মাথার মাঝখানটা যেখান থেকে ক্যাপ লাগিয়েছিলাম সেইখান থেকে 8 ইঞ্চি নিচে দিব। এই বরাবর দিলেও হয়, আমি তার এই বরাবরে 7 ইঞ্চি আসে, তো আমরা মোটামুটি 8 ইঞ্চির নিচে থেকে দিব। ছোটো বাচ্চা যেহেতু উপরে উঠিয়ে রাখবে। আর এইখানে জোড়াটা দিব 4 ইঞ্চি পর্যন্ত, সেই জায়গায় আমরা একটা দাগ দিয়ে নিব। এই 4 ইঞ্চি পর্যন্ত যতটুকু আসে সেই জায়গায় এই কোণাটায় আমরা জোড়া দিব। আর এইখানে এই দাগটাও দিয়ে নিব, যেহেতু এখানে জোড়াটা হবে, এই কোণার দাগটা দিয়ে নিব। আর ওই পাশেও এই নিকাবটা 4 ইঞ্চি পরিমাণ জোড়া দেব। উপরের নিকাবটা জোড়া দেওয়ার পরে একই সাথে নিচের যে সামনের পাটের কাপড়টা, এটাও জোড়া দিয়ে নেব। এটাও জোড়া দিয়ে নিলে পরে আমাদের জিলবাব খিমারটা ছোট বাচ্চাদের জন্য, ছোট মেয়েদের জন্য তৈরি হয়ে যাবে। যে এখন শুধু নিচের যে সামনের পাটের কাপড় একটুখানি বাকি ছিল, এটা আপনারা বেশি কাপড় দিলে এখানে কুচি দিয়ে নিতে পারেন, সামনে সুন্দর লাগবে ছোট মেয়েদের জন্য। অন্য কাপড় দিয়েও দিতে পারেন, সুন্দর কাপড় একসাথে মিলানো কাপড় দিলে, মিলানো যেটা নাকি সুন্দর লাগবে দেখতে, ওইভাবে দিয়ে কুচি কুচি করে দিতে পারেন। তো এইভাবে এখন আমরা হাতা জোড়া দেওয়ার পরে, প্রথমে ক্যাপ জোড়া, তারপরে হাতা জোড়া দেওয়ার পরে নিকাবটা বানানোর পরে এখন সামনের কাপড়টাও সেলাই করে নিচ্ছি, জোড়া দিয়ে নিচ্ছি। দেখুন 6 থেকে 8 বছরের বাচ্চাদের জন্য, আপনি 6 থেকে 10 বছরের বাচ্চাদের জন্য বানিয়ে নিতে পারবেন সুন্দর বেবি খিমারটি। তৈরি, কাটিং এবং সেলাই আপনারা দেখলেন। আমাদের কারুপাঠের সাথে থাকবেন। কারুপাঠের বিভিন্ন রকম পোশাক তৈরি, ম্যাক্রেমের কাজ, তাছাড়া ব্যাগ তৈরি, এছাড়া অন্য অনেক রকমের হাতের কাজের টিউটোরিয়াল দেওয়া হয়। আরও অনেক সুন্দর সুন্দর পোশাক তৈরি দেখার জন্য কারুপাঠের সাথেই থাকুন। এইখানে মাঝখানটা বাচ্চাদের, আর এইখানে এই নিকাবটা। এইভাবে আপনার পছন্দ মতো কাপড় দিয়ে এই পদ্ধতিতে ছোট বাচ্চার জন্য জিলবাব খিমার সহজেই, ছোট মেয়েদের জন্য জিলবাব খিমার সহজেই তৈরি করে নেওয়া যায়। কারুপাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরও অনেক নতুন নতুন পোশাক তৈরি দেখার জন্য, এবং ব্যাগ তৈরি, হাতের কাজ, ম্যাক্রেমের কাজ, বিভিন্ন ধরনের ব্যাগ, চটের ব্যাগ, দড়ি সুতার ব্যাগ দেখার জন্য কারুপাঠের সাথেই থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ভালো থাকবেন। সবার জন্য শুভকামনা।